মনে হবে সব সময় ফটো তুলতেই থাকি, জায়গাটা এত সুন্দর। যে মুম্বা দেবীর নামে এই শহরের নাম পড়েছে মুম্বাই, আলাদাই লাগছে। সামনে আমার এটাই হচ্ছে অ্যান্টিলিয়া। দেখে মনেই হবে না যে এখানে সালমান খান থাকে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, পুলিশ থাকে। সামনে এই দৃশ্য দেখে অনেকটা সময় কাটবে। अच्छे से घुमा दोगे ना? हाँ हाँ, कोई भी आएगा मैं अच्छे से घुमा दूंगा पूरा मुंबई। একদম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 28শে জুলাই, সোমবার। আমি এখন রয়েছি মুম্বাই। দুদিন আমি মুম্বাইতে রয়েছি। আজকে মুম্বাই ঘুরে দেখব। মুম্বাইতে যা যা ঘোরার জায়গা আছে। আমার বাঁ পাশে এটা দেখছো, এটা হচ্ছে তাজ হোটেল। এখন আমি যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া, ওখান থেকেই ট্যুর শুরু করব আজকে আমার। এখন সময় হচ্ছে সকাল 9:45। সকাল সকাল বেরিয়ে পড়েছি মুম্বাই শহরটাকে দেখার জন্য। এই দেখো আমার সামনে সমুদ্র, আরব সাগর, বাঁ পাশে তাজ হোটেল, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। জুলাই মাসের 28 তারিখ। এখন মুম্বাইয়ের ওয়েদার একদম মেঘলা মেঘলা। সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। হাতে ছাতা নিয়ে নিয়েছি। আমি কাছাকাছি একটা জায়গায় ছিলাম, একটা হোস্টেলে। হোস্টেলটা বেশ ভালোই ছিল। তোমরাও চাইলে থাকতে পারো, যদি একা বা দুজন আসো অল্প খরচে থাকা যাবে। এই এরিয়াতে সব হোটেলের প্রাইস অনেক বেশি, সেই জন্যই আমি হোস্টেলে ছিলাম, যেহেতু আমি একা ছিলাম। তো তোমরাও থাকতে পারো। এখন এই জায়গা থেকেই আমি ট্যুর শুরু করব। সময় এখন হচ্ছে 9টা বাজতে আর 1 মিনিট বাকি। আর এই হচ্ছে এখন পরিবেশ। গেটওয়ে অফ ইন্ডিয়া ঢোকার জন্য এখানে তোমাদের চেকিং করতে হয়, ব্যাগ থাকলে ব্যাগ স্ক্যান করতে হয়, তারপর প্রবেশ করতে হয়। আর প্রবেশ করেই এরকম অনেক দাদাদের সাথে দেখা হবে যারা ফটো তুলে দেয়। কিতনা লেতে ভাইয়া ফটো? 50 रुपीज़ है। 50 টাকা নেয়। সকাল সকাল এখন একটু ভিড় কম আছে, যত বেলা বাড়বে ততই ভিড় বাড়বে। তো দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে মুম্বাই শহরের আইকন গেটওয়ে অফ ইন্ডিয়া। একটা সময় এই পথ দিয়েই ইংরেজরা যাওয়া আসা করত। গেটটা অনেক বড়, কিছু মেনটেনেন্সের কাজ চলছে এখানে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, গেটওয়ে অফ ইন্ডিয়ার থেকেও পুরনো তাজ হোটেল প্যালেস, মানে এর আগে ওটাকে তৈরি করা হয়েছিল। 1924 4 ডিসেম্বর উদ্বোধন করা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া, আর 1903 16 ডিসেম্বর ওপেনিং করা হয় তাজ হোটেল প্যালেস। বন্ধুরা, এই জায়গায় আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। জায়গাটা এত সুন্দর। এই জায়গায় রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের একটা সুন্দর স্ট্যাচু। গেটওয়ে অফ ইন্ডিয়া এই পাশ থেকেই তোমরা বোটে করে যেতে পারো। এলিফ্যান্টা বলে একটা দ্বীপ আছে সেই জায়গায়। তাছাড়া 200 টাকা দিয়ে বোট সাফারিও করতে পারো। এখন থেকে চালু হচ্ছে 10টা থেকে, ওই বিকেল 5টা অবধি চলে। মুম্বাই দর্শন বাসে করে গেটওয়ে অফ ইন্ডিয়া প্রবেশ পথে কিছু মানুষ হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে। তারা জানায় 250 টাকায় বাসে মুম্বাই দর্শন করাবে। গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার পথে ডান পাশে দেখতে পারবে কাউন্টার, যেখানে মুম্বাই দর্শনের বাস এখান থেকে টিকিট করানো হয় আর এখান থেকে ছাড়ে। তো এখানে 250 টাকায় নন এসি, 400 টাকায় এসি বাস। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। অনেকেই টিকিট করছে মুম্বাই দর্শন করার জন্য। এই বাসে গেলে পর একটাই প্রবলেম, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু নেমে দেখাবে না। কিছু জায়গায় নেমে দেখাবে আর বাকি জায়গা চলন্ত বাসেই বসে বসে দেখতে হবে। এই দেখো এখানে লিস্ট করা রয়েছে। লাল কালি দিয়ে লেখা জায়গাগুলো বাস থেকে নেমে দেখতে পারবে, আর ব্লু কালি দিয়ে লেখা জায়গাগুলো বাসে বসেই দেখতে হবে।
তোমরা চাইলে বাসে ঘুরে দেখতেই পারো, ভাড়া কম, কিন্তু যদি ভালো করে ঘুরতে হয় তাহলে ট্যাক্সি করেই ঘুরতে হবে। ভাড়াটা অনেক বেশি নেয় কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে। অনেকে মিলে যদি আসো ট্যাক্সি করে ঘোরাটাই বেশি বেটার। কোনো টেনশন থাকবে না, যতক্ষণ যেখানে পারবে দাঁড়াবে, টাইম নিয়ে ঘুরতে পারবে। তাজ হোটেলের পাশ থেকেই কালকে সকালবেলা আমি ট্যাক্সি বুক করেছি। ভাড়া কত সেটা ডেসক্রিপশানে আমি লিখে দিচ্ছি। ভাড়া সবসময় একই রকম নাও থাকতে পারে। এই হচ্ছে কালিপিলি ট্যাক্সি, মুম্বাই শহরের। এই ট্যাক্সি করেই আমি ঘুরবো। পরিচয় করাই দীপক ভাইয়ের সাথে আমি আজকে ঘুরবো, যা যা ঘোরার জায়গা আছে। তো চলো, মজা হবে তো? মজা আয়েগা না? मजा आएगा आप लोगों को। মুম্বাই ঘুরে দেখতে আমাদের মোটামুটি সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আরও একটা ইনফরমেশন বন্ধুরা, যারা ছবি তুলতে ভালোবাসো তারা সকালের এই সময়টা আসবে, তাহলে ছবি ভালো উঠবে। সবই জানা দীপক দাদার কাছ থেকে। दिख रहा है ना, ये सब पुरानी बिल्डिंग है, हेरिटेज बिल्डिंग से, कोई नई बिल्डिंग नहीं है यहाँ पे। আচ্ছা, अगर ज्यादा आपको जो नया दिखेगा ना, जैसे कि ये देखो ये भी पुराना है पर তো বন্ধুরা যাত্রা শুরু করে দিয়েছি। যাওয়ার পথে অনেক জায়গায় দেখতে পাচ্ছি, চারিপাশেই বহু জায়গা রয়েছে দেখার মতন, সবই হেরিটেজ বিল্ডিং, পুরনো পুরনো সব। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত মুম্বাই শহর একটি পুরনো শহর। ব্রিটিশ টাইমে তৈরি বহু বাড়িঘর, বিল্ডিং আজও রয়েছে এই শহরে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো দেখছো এরকমই পুরনো পুরনো সব বিল্ডিং দেখা যায় মুম্বাইতে। আজ আমার প্রথম দেখার জায়গা সিএসএমটি রেলওয়ে স্টেশন, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। আর অবশ্যই আজকে আমার সকালের খাবার হবে বড়া পাও। মুম্বাইতে এসছি, বড়া পাও খাবো না এটা কোনোদিন হয় না। আর সবচেয়ে ভালো বড়া পাও পাওয়া যায় সিএসএমটি রেলওয়ে স্টেশনের একদম সামনে, আরাম বড়া পাও। मेन्यू दिया है और देखना है ग्रिल के अंदर में वड़ा पाव लगाया होगा। বন্ধুরা এসে গেছি, আমার পেছনে দেখছো মুম্বাই শহরের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। দেখো কি দারুণ লাগছে। এইবার দেখাই 1939 সালে তৈরি এই দোকান। এখানে 10 রকমেরও বেশি বড়া পাও পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে স্পেশাল বড়া পাও আজকে আমি ট্রাই করব, যেটা গ্রিল করে বাটার দিয়ে তৈরি করে। আমি নিয়ে নিয়েছি 80 টাকার বড়া পাও। এটা খেতে কেমন হবে আমি জানি না। 20 টাকার বড়া পাও তো খেতে খুবই ভালো লাগে, এটা হয়তো আরো বেশি ভালো লাগবে। তো এটাই গরম গরম ট্রাই করব। তোমরাও অবশ্যই এখানে এসে এই দোকান থেকে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আমি ট্রাই করছি। অনেক নাকি ভিড় হয়, সকাল সকাল একটু ফাঁকা পেয়েছি, না হলে আরো অনেকক্ষণ দাঁড়াতে হতো। দারুণ, পুরো একদম চিজ আরো অনেক কিছু দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মুম্বাই শহরের সবচেয়ে বড় আর পুরনো বাজারের পথে, আর দেখব মুম্বা দেবীর মন্দির। আমার ডান পাশে রয়েছে সিএসএমটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পুরনো নাম বড়িবান্দার। তোমরা হয়তো অনেকেই জানো 1853 সালে ভারতবর্ষের প্রথম রেলপথ এই স্টেশন থেকে শুরু হয়। 34 কিলোমিটার দূর থানে পর্যন্ত 400 জন প্যাসেঞ্জার নিয়ে প্রথমবারের জন্য ট্রেন চালানো হয় এই পথে। হ্যাঁ, এটাই সেই ঐতিহাসিক স্টেশন যেটার বর্তমান নাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। आपको बैग चाहिए होलसेल में, पर्स बेल्ट चाहिए होलसेल में, आपको स्टेशनरी से रिलेटेड कोई भी चीज़ चाहिए तो आपको इस मार्केट में मिल जाएगा। সিএসএমটি রেলওয়ে স্টেশনের আশেপাশে যে এরিয়াটা অনেক পুরনো, সেই ব্রিটিশ টাইম থেকে এখানে সব মার্কেট সমস্ত কিছু এখানেই রয়েছে। तक सब बंद भी हो जाता है। সকালের সময় মার্কেট ওপেন হচ্ছে ধীরে ধীরে সব। देखो 500-700 दुकानें हैं, लोग खरीदारी कर। अभी आप ये प्रॉपर मेन मार्केट जो बोलते हैं मुंबई का, आप उस मार्केट में चल रहे हो। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে মুম্বাইয়ের মেন মার্কেট। আমার পাশে ডান পাশে স্টিলের সমস্ত কিছু, স্টিল তামার সব কিছু পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে মেন মার্কেট। এখন আমি যাব মুম্বা দেবী মন্দির। মুম্বাইয়ের এই জমজমাট মার্কেটে বিভিন্ন কাজের সূত্রে আমাদের রাজ্যের অনেক দাদা ভাইয়েরা এখানে থেকে কাজ করে। চলতে ফিরতে অনেকের সাথেই তোমাদের দেখা হবে। আমি এসে গেছি মুম্বা দেবী মন্দির। সকাল 6:30 থেকে রাত 8:45 পর্যন্ত এই মন্দির খোলা থাকে দর্শনের জন্য।
বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম মুম্বা দেবী মন্দিরের সামনে। এটাই হচ্ছে মুম্বা দেবী মন্দির, যে মন্দিরের নামে এই মুম্বাই শহরের নাম পড়েছে মুম্বাই। এটা প্রবেশদ্বার এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট। আমি তোমাদের বলেছি এই যে জায়গা, এই জায়গায় অনেক বাঙালি থাকে। তো বাঙালি যখন থাকে, বাঙালি অনেক দোকানও রয়েছে। এই যে দোকান, এই দোকানটা একজন বাঙালির, শ্যাম সুন্দর বেঙ্গল সুইটস। তো কলকাতা স্টাইলের মিষ্টি এখানে তোমরা পাবে। দাদা কেমন আছেন? ভালো? আচ্ছা, কলকাতা স্টাইলের মিষ্টি পাওয়া যাবে তো নাকি? আচ্ছা, কলকাতার স্বাদ মুম্বাইতে। মিষ্টি দইও পাওয়া যাচ্ছে। দীপক দাদা মুম্বাই শহরের বাসিন্দা। ওনার চেনা মুম্বা দেবী মন্দিরের উল্টো দিকে এই শিব মন্দির। জায়গাটা আমাদের মতন বাইরের মানুষদের একদমই অচেনা। মুম্বা দেবী মন্দিরের পেছনে রয়েছে একটা পুরনো শিব মন্দির, কামনাথ শিব মন্দির। এটাও অনেক পুরনো মন্দির, এটাও তোমরা দর্শন অবশ্যই করবে। यहाँ पे आप जब भी आओगे ना, आपको हमेशा 25-30 ब्राह्मण मिलेंगे। वो आपसे ये नहीं पूछेंगे आप कहाँ से हो, कौन हो, क्या हो। आपको रुद्र अभिषेक कराना है, रुद्र अभिषेक कराओ। पूजा पाठ कराना है, पूजा पाठ कराओ। अगर उनसे नहीं कराते हो, स्वयं से कराना चाहते हो, तो स्वयं से ही करा सकते हो। এখন আমি যে মার্কেটে ঘুরছি এটা হচ্ছে ইমিটেশন জুয়েলারি মার্কেট। এই দেখো অনেক ভিড় থাকে, এত সকালে এত ভিড়, পরে আসলে কত ভিড় থাকবে ওটাই আমি ভাবছি। এই দেখো এরকম সব জুয়েলারি এখানে পাওয়া যায়। पूरा मार्केट आपको कपड़े का मिलेगा। वो पीछे आपने देखा जवेरी बाजार, वो गोल्ड और सिल्वर का मार्केट था। खरीदारी करने आते हैं। মুম্বাই এসে যদি সস্তায় জামা কাপড় কিনতে হয় তাহলে এই জায়গায় চলে আসো। শুধু জামা কাপড় না, আরো অনেক কিছু তোমরা পেয়ে যাবে সস্তায়। এটাই হচ্ছে মেন মুম্বাই। যদি মুম্বাই জানতে হয়, বুঝতে হয়, তাহলে এই জায়গায় অবশ্যই আসবে। শহরের ব্যস্ত জীবন ও জীবিকা থেকে বেরিয়ে শহরের মানুষেরা কিছু ঘন্টার জন্য যেখানে যাই একটু শান্তির খোঁজে, আমি এখন সেখানেই যাচ্ছি। মুম্বাই এসে যদি আইসক্রিম খেতে চাও, ভালো আইসক্রিম, এখানে আসতে পারো। রুস্তাম এই দোকানের নাম। দাদা বললো যে এখানে অনেক ভালো আইসক্রিম পাওয়া যায়, অনেক ভিড় হয় এখানে। এখনো পর্যন্ত দেখা শহরের প্রতিটা রাস্তাঘাট খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ঘুরিয়ে দেখাই এবার ম্যারিন ড্রাইভ। ও কি দারুণ, কি দারুণ। এই জায়গার ছবি ভিডিও আমি অনেক দেখেছি, আজকে এখানে এসে বসে বেশ ভালো লাগছে। দেখছো পেছনে একদম শহরের দৃশ্য দেখা যাচ্ছে, উঁচু উঁচু সব বিল্ডিং। এই জায়গায় বসে সামনে এই দৃশ্য দেখে অনেকটা সময় কাটবে। রানীর নেকলেস নামেও পরিচিত এই ম্যারিন ড্রাইভ। রাতের বেলায় শহরের প্রতিটা লাইট যখন জ্বলে ওঠে, ওপর থেকে এই ম্যারিন ড্রাইভ দেখতে নেকলেসের মতন দেখায়। এই জায়গা থেকেই দেখা যাচ্ছে আম্বানির বাড়ি ওই দূরে। ওখানে যাব আমরা, ওখানে গিয়েও দেখবো কাছ থেকে। সমুদ্রের পাশ দিয়ে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার লম্বা এই ম্যারিন ড্রাইভ। খুবই সুন্দর এই জায়গা, মনোরম পরিবেশ। অনেকে এখানে বসে থাকে, সময় কাটায়। দেখছো কেমন হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর। অনেক মুভির শুটিং কিন্তু এখানে হয়েছে, তোমরা আসলে বুঝতেই পারবে। এই লোকেশনে অনেক মুভির শুটিং হয়েছে। তো চলো, বেশ ভালোই লাগলো, অনেকটা সময় বসলাম। ইচ্ছাই করছিল না এখান থেকে যেতে, কিন্তু যেতে হবে। আরও অনেক জায়গা আমরা দেখব। যদি গাড়ি নিয়ে তোমরা আসো, এখানেই পার্কিং রয়েছে, কোনো টাকা লাগে না। আমাদের গাড়ি ওদিকে রয়েছে। यहाँ पे बड़े बड़े बिजनेसमैन, जो लोग पैसे वाले हैं, वो आपको ज्यादा यहाँ पे मिलेंगे। বন্ধুরা এখন ম্যারিন ড্রাইভের পাশ দিয়ে আমরা যাচ্ছি ব্যান্ড্রার দিকে, ব্যান্ড্রা স্ট্যান্ড।
বন্ধুরা এই যে টানেল, এই টানেলের উপরে রয়েছে সমুদ্র। এটাই বন্ধুরা মুম্বাই শহর, আলাদাই লাগছে। বন্ধুরা ওই যে ঘরটা দেখছো, এই যে এটা, এই যে এটা হচ্ছে আম্বানির যে মেয়ে, তার ঘর এটা। এইবার দেখবো মুম্বাইয়ের একটা সুন্দর ব্রিজ, সি লিংক ব্রিজ। এই রাস্তায় প্রচন্ড হাওয়া, কারণ এই পুরো রাস্তাই তৈরি সমুদ্রের ওপরে। বন্ধুরা কি ছিল এটা, অসাধারণ লাগলো। সমুদ্রের ওপরে যে রাস্তা, ওটার উপরে যতক্ষণ থাকবে এত ভালো লাগবে, পুরো মুম্বাই শহর দেখা যায়, আলাদাই লাগবে একদম। তো একটা কথা বলি, হ্যাঁ পুরা দেখা যায় না। একটা কথা বলি, এই সি লিংক ব্রিজের ওপর দিয়ে এলাম, টোল ট্যাক্স লাগে 200 টাকা, ওটা তোমাদেরই দিতে হবে। এই যে বন্ধুরা, এই মুহূর্তের অপেক্ষা হয়তো অনেকেই করছিলে। হ্যাঁ, আমি এসে গেছি এসআরকে হাউস, ব্যান্ড্রা। আমি এখন শাহরুখ খানের পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি। বন্ধুরা এসে গেছি ব্যান্ড্রা বা ব্যান্ড স্ট্যান্ড। তো এই যে জায়গা, এখানে সব বড় বড় লোকেরা থাকে, বিজনেসম্যান, অ্যাক্টার্স। আমরা এখন যাচ্ছি শাহরুখ খানের বাড়ির দিকে, এসেও গেছি বলতে বলতে। এই দেখো, এটাই হচ্ছে মান্নাত, শাহরুখ খানের বাড়ি। ও বন্ধুরা এটাই হচ্ছে শাহরুখ খানের বাড়ি। এখান থেকে শাহরুখ খান হাত নড়ায়, আর এখানে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে। লোকেশনটা ভালো করে দেখাই তোমাদের। এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড, এটা শাহরুখ খানের বাড়ি মান্নাত। এই যে সামনে, এর সামনেই রয়েছে সমুদ্র। এখানে জলের বোতল, পেয়ারা, শসা এগুলো বিক্রি হচ্ছে। সামনে থেকে দেখাই তোমাদের। শাহরুখ খানের বাড়ির সামনে এটা হচ্ছে সমুদ্র, বিচ। তো উনি হয়তো এটা মাঝে মাঝেই দেখে। গেটের ওপারে যেতে না পারি, গেটের কাছে তো যেতে পারবো। এই পথেই এসআরকে হয়তো যাওয়া আসা করে। ঠিক এই জায়গায় সে দাঁড়িয়ে থাকে। এখন যদি দাঁড়িয়ে থাকতো কত না ভালো হতো। অসাধারণ লাগছে। এটাই হচ্ছে মান্নাত। এখানে এত ভিড় হওয়ার একটাই কারণ, শাহরুখ খানের বাড়ি। প্রচুর মানুষ এখানে প্রত্যেকদিন আসে। সত্যি মানুষটার ক্রেজ আছে, এত জনপ্রিয় বলেই সবাই ছুটে আসে এখানে। হঠাৎ সবার হার্টবিট বেড়ে গেল। গেটের ওপার থেকে একটা বিশাল গাড়ি বেরিয়ে আসছে। গাড়ির কালো কাচের জন্য ভেতরে কে বসে আছে সেটা বোঝা গেল না, কিন্তু এই ছোট্ট মুহূর্ত অসাধারণ ছিল। এই জন্য দুই হাত তুলে বলতেই হয়, রঙ দে তোমাহে গেরুয়া। চলো এবার যাওয়া যাক। বন্ধুরা এই যে জায়গা, এখানে অনেক নায়ক নায়িকারা থাকে। দেখো, এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড, তাজ হোটেল। তো এখনো শাহরুখ খানের পাড়াতেই রয়েছে আমরা।
যাচ্ছি এখন সালমান খানের বাড়ি, যেটা একদম ব্যান্ডস্ট্যান্ডের উল্টো দিকে, এদিকটা শুরু ওদিকটা শেষ। এসআরকের বাড়ি থেকে সালমান খানের বাড়ি 1 কিলোমিটার। পথে অনেক সেলিব্রিটির বাড়ি পড়ে, কিন্তু দেখে চেনাটা মুশকিল। বন্ধুরা, আমার চোখের সামনে এখন রয়েছে গ্যালাক্সি, যার মধ্যে সালমান খান বলিউডের ভাইজান থাকে। অতি সাধারণ দেখতে এই ঘর। একদম সামনেই রয়েছি আমি। ভাইজানের বাড়ির সামনে রয়েছে টাইট সিকিউরিটি। একদম সামনে গিয়ে ভিডিও করা খুবই মুশকিল। নর্মাল একটা বাড়ি, দেখে মনেই হবে না যে এখানে সালমান খান থাকে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, পুলিশ থাকে, বারণ করবে তোমাদের যে ভিডিও করতে না। সালমান খানের বাড়ির সামনে এই যে বাড়ি, এই বাড়িতে থাকে রেখা ম্যাম। একদম পাশে এই বাড়িটা। এরিয়াটাই পুরোপুরি একদম নায়ক নায়িকা, বিজনেসম্যান, এরকম কিছু মানুষ এইসব জায়গায় থাকে। এইবার আমরা দেখব মুম্বাই শহরের একটা জনপ্রিয় সমুদ্র সৈকত, জুহু বিচ। বন্ধুরা, ঘড়িতে সময় এখন হচ্ছে 1:32। এসে গেছি জুহু বিচের কাছে। এটা একটা খুবই জনপ্রিয় একটা বিচ, অনেক ভিড় দেখতে পাচ্ছি এখানে। চলো দেখাই। জুহু বিচের একদম পাশেই রয়েছে প্রাইভেট এয়ারপোর্ট। এই জন্যই মাঝে মাঝেই হেলিকপ্টার, জেট উঠতে দেখা যায় আকাশে। বন্ধুরা, বলিউডের অনেক মুভিতেই এই জুহু বিচকে দেখানো হয়েছে। এটাই হচ্ছে জুহু বিচ। অনেক সুন্দর, কারণ এই বিচে রয়েছে লাল বালি। অন্যান্য বিচ তো বাঁধানো, কিন্তু এই বিচটা একদম ন্যাচারাল, বালি রয়েছে। এখানে মনে হয় স্নানও করা যায়। অনেক দোকানপাট রয়েছে, অনেক মানুষ দেখতে পাচ্ছ রয়েছে। আর এখন যেহেতু জোয়ারের সময় স্রোত অনেক বেশি, দড়ি দিয়ে আটকানো রয়েছে, কেউ যেন ওদিকে না যায়। এখন ঢেউ আসছে অনেক বড় বড়। প্রত্যেকটা জায়গার মতন এখানেও ফটো তুলতে পারো কিছু টাকার বিনিময়ে। কিতনা লেতে? 30 টাকা নেয়। তো সবাই বেশ ভালোই এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, বসে আছে, ছবি তুলছে। ভালো জায়গা। আরে জল কতটা এসছে, অনেকটা চলে এসছে জল। একটা জিনিস, ভারতবর্ষের যেখানে যাও না কেন এই দৃশ্য দেখা যায় সব জায়গায়। भाई एक बैठने के लिए कितना लेते हैं? 50 रुपए भाड़ा है। जब तक 1 घंटा? नहीं, जब तक बैठना बैठो। আচ্ছা, এই পাটি পাওয়া যাচ্ছে এখানে। এই পাটি পাতিয়ে তোমরা এখানে বসতে পারো। 50 টাকায় যতক্ষণ চাইবে বসতে পারবে। এই যেরকম পাটি এখানে পাতানো হয়। দারুণ দারুণ, খুবই সুন্দর একটা মহল, হাসি খুশি, সবাই বেশ এনজয় করছে, ভালোও লাগছে আমার। যদি মন খারাপ থাকে তোমাদের, এখানে আসলে পর ভালোই হয়ে যাবে চারিপাশের পরিবেশ দেখে। मलाई पानी दोनों रहेगा। বিচে এসে একটা নারকেল তো খেতেই হয়। हाँ भाई मैं जा रहा हूँ। अरे तेरा अपनी कर। বন্ধুরা, ভালোই ছিল এই জুহু বিচ। একটা ছোট্ট স্ক্যাম হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে ওই নারকেল নিলাম, 90 টাকা বলেছিল, বললো যে শ্বাস থাকবে ভেতরে। তো আমি সেইভাবেই নিয়েছি, ভেতরে তো শ্বাস ছিলই না। পরে বলছে 100 টাকা। আমি বললাম 100 টাকা কেন, 90 টাকা যে বললে। তো এরকম স্ক্যাম কিন্তু করতে পারে। জুহু বিচে সুন্দর টয়লেটের ব্যবস্থাও রয়েছে, একটু ফ্রেশও হয়ে নিতে পারো। গাড়ি করে ঘুরতে হলে এখানে পার্কিংয়ের একটু অসুবিধা হয়, সব জায়গায় গাড়ি দাঁড় করানো যায় না। তো আমি যে গাড়ি করে এসেছি, গাড়িটা সামনেই রয়েছে,
হেঁটে হেঁটে আবার যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মুকেশ আম্বানি যেখানে থাকে সেই জায়গায়। বন্ধুরা, প্রায় এসে গেছি মুকেশ আম্বানির বাড়ির খুব কাছাকাছি। আর এই যে এরিয়া, একটা বিল্ডিং আরও একটা বিল্ডিংয়ের থেকে উঁচু, মানে মনেই হবে না যে ভারতবর্ষে আমরা রয়েছি। কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে যে মুম্বাই শহর বাইরের অনেক বড় বড় শহরকে টেক্কা দেয়, এটা মানতে হবে। আম্বানিজির বাড়ি দেখার আগে দর্শন করে নেব মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরে মুকেশ আম্বানি মাঝে মাঝেই আসে পুজো করার জন্য, কারণ এই মন্দিরটা রয়েছে ওনারই পাড়াতে। বন্ধুরা, ঘড়িতে সময় 3:38, এখন যাচ্ছি মহালক্ষ্মী দেবী মন্দির। মুম্বাইতে ট্রাফিক অনেক লম্বা পড়ে, অনেকটা সময় লেগেছে আসতে, খিদেও পেয়ে গেছে অনেক। এই যে একটা কাকার দোকান থেকে আখের রস খাচ্ছি। মন্দির যাওয়ার পথে অনেক এরকম দোকান রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রিক নিতে পারো। এই যে বলছে নেওয়ার জন্য। এই বন্ধুরা, এসে গেছি। এখানে সবাই জুতো রাখছে। এখন আমি রয়েছি মন্দির প্রাঙ্গণে। ভেতরে ক্যামেরা করা যায় না, জাস্ট একটু দেখালাম। বন্ধুরা, যাচ্ছি ধীরে ধীরে আম্বানির নিজের বাড়িতে, যেখানে উনি থাকে। ওখানে দাঁড়িয়ে ভিডিও করা যায় না, চলন্ত গাড়ি থেকেই ভিডিও করতে হবে। মানে একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করব সেটা সম্ভব না। চেষ্টা করি যতটা ভালো দেখানো যায়। ভারতবর্ষের সবচেয়ে দামি বাড়ি ওটা, আর পৃথিবীর মধ্যে ওটা সেকেন্ডে রয়েছে। দেখছো বন্ধুরা, সামনে আমার এটাই হচ্ছে অ্যান্টিলিয়া। মুকেশ আম্বানি তার পরিবারকে নিয়ে এখানেই থাকে। বাপরে, কত বড় এটা, কত বড় এটা। নিচে পুরো একদম সিকিউরিটি, পুলিশ সব দাঁড়িয়ে আছে। অনেক সিকিউরিটি, অনেক সিকিউরিটি। এখানে দাঁড়িয়ে করা অসম্ভব একদম। বন্ধুরা, এইটুকুই দেখাতে পারলাম, বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যায় না, অনেক সিকিউরিটি। যেটা বলছিলাম, ওই বাড়িটা ভারতের সবচেয়ে দামি বাড়ি, আর বিশ্বের দ্বিতীয়তে ওই বাড়িটা রয়েছে অ্যান্টিলিয়া, 27 তলা। ওটা বানাতে 2 বিলিয়ন, বা এখন তার থেকেও বেশি, 2018-র কথা বলছি, তখন 2 বিলিয়ন লেগেছিল, এখন হয়তো আরও দাম বেড়েছে। মুকেশ আম্বানির সম্পত্তি হচ্ছে 117 বিলিয়ন, আর ওটা 2 বিলিয়নের বাড়ি। মানে বুঝতে পারছো কত টাকা ওনার। 2 বিলিয়ন দিয়ে বানিয়েছে, তাই ওটা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি বাড়ি। তো তোমরাও যখন এখানে আসবে এইটুকুই দেখতে পারবে, ওখানে নেমে কিন্তু দেখার কোনো ব্যবস্থা নেই। ওইভাবেই দেখতে হবে, ওইভাবে দেখেই আবার ফিরে আসতে হবে। যাচ্ছি মুকেশ আম্বানির পাড়া দিয়ে। এখানে যারা যারা রয়েছে সব প্রতিবেশী মুকেশ আম্বানির। 2 বিলিয়নের বাড়ি দেখে এখন 100 টাকার পনির পরোটা খাবো, সেজন্য এসছি একটা ফেমাস দোকানে। এর নাম क्या है रेस्टोरेंट? जलसा जलसा जलसा। हाँ, यहाँ का पाव भाजी और पनीर भुर्जी देंगे और पराठा देंगे, बहुत बढ़िया है। ये देखो, इनसे पूछोगे पूरा बताएंगे। क्या क्या मिलता है इधर? पाव भाजी, पनीर का सब्जी, पराठा, पुलाव, मसाला पाव, अच्छा रहता है। टेस्ट है। চলো খেয়ে দেখি তাহলে। এটাই হবে দুপুরের খাওয়া দাওয়া। এবার এখান থেকে সোজা আমি যেখানে থাকবো সেখানে চলে যাব। এই যে প্রথমে দিয়ে গেছে স্যালাড, টমেটো আর পেঁয়াজ, লেবু। এটা নাকি আনলিমিটেড থাকে এখানে। চাইলে তোমরা এখানে আসতে পারো, এসে খাওয়া দাওয়া করতে পারো। সুন্দর জায়গা। সত্যি বন্ধুরা, অসাধারণ খেতে। এরকম আগে আমি কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম করছি। সুস্বাদু পনির ভুজিয়া খেয়ে আর পরোটা খেয়ে আজকের ট্যুর আমরা শেষ করলাম। এখন আমি যাচ্ছি আজকে আমার থাকার জায়গা। ঘড়িতে সময় বিকেল 5:04। तो दीपक भैया बहुत अच्छे से घुमाया, जो जो जगह है बहुत अच्छा लगा आपसे
आपके साथ घूम के। তো যারা যারা আসতে চাও, ঘুরতে চাও, মুম্বাই প্রথমবার আসছো, কিছুই জানো না, দেখার তো অনেক কিছুই আছে। আমি যা যা দেখার ইচ্ছা ছিল প্রথমবার এসে সেগুলোই দেখলাম, আরও অনেক জায়গা আছে। তো অবশ্যই তোমরা এসো যারা ঘুরতে চাও। दीपक भाई अच्छे से घुमा दोगे ना? हाँ हाँ, कोई भी आएगा मैं अच्छे से घुमा दूंगा पूरा मुंबई। একদম একদম। হ্যাঁ। তো চলে আসো, অসুবিধা নেই। দাদা খুবই ভালো, মানে এত সুন্দর ঘুরিয়েছে, আমি ভাবিনি অচেনা শহরে এসে এত ভালো একটা লোকের সাথে পরিচয় হবে। দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো। যখন যেখান থেকে তোমরা উঠতে চাও গাড়িতে সব হয়ে যাবে। দীপক দাদা চলে গেল, আমিও রওনা দিলাম আমার বুক করা ডরমেটরি রুমের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে আমার ডরমেটরি রুম, এখানেই আমার আজকের জন্য রুম বুক করা আছে। কালকে আমার ট্রেন সিএসএমটি রেলওয়ে স্টেশন থেকে। দু রাত আমি অন্য একটা জায়গায় ছিলাম, ওটাও বেশ ভালোই জায়গা ছিল। এটা কেমন হবে আমি জানি না। এটা বুক করেছি আজকে 500 টাকা দিয়ে। তো বন্ধুরা এটাই হচ্ছে ডরমেটরি রুম, এখানেই থাকবো। वो सब सेट ही है। আচ্ছা 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 আচ্ছা। वो मैं देता आपको। বন্ধুরা দেখাই তোমাদের একজন থাকার এই ডরমেটরি বেড কেমন হয়। আমি এখন বসে আছি, বাইরে অনেক এরকম বেড রয়েছে পর্দা দেওয়া। রুমটা পুরোপুরি এসি, তার সাথে ফ্যানও রয়েছে। এখানে পার্সোনাল বালিশ, কাঁথা, কম্বল সবই দিয়ে দিয়েছে। চার্জিংয়ের জায়গাও রয়েছে, ছোট্ট একটা লকারও রয়েছে, নিচেও একটা বড় লকার রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি ভালো। এই হচ্ছে পুরো ডরমেটরি রুম, এসিও আছে, ফ্যানও আছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, বেসিন আর টয়লেটটা দেখায়। এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এখানে থাকার আমার একটাই কারণ, খরচটা যেন কম হয়। যদি অনেকে মিলে আসতাম তাহলে হোটেলে থাকা যেত, কিন্তু সিঙ্গেল আমি একা আছি, আমার জন্য ডরমেটরি রুমই বেস্ট। 500-1000 টাকার মধ্যে অনেক জায়গায় রয়েছে এরকম যেখানে পাওয়া যায়। যদি পার্সোনাল রুম নিতে হয় তাহলে ভাড়া অনেক বেশি এই এরিয়াতে, খাওয়া দাওয়ারও খরচ অনেকটাই বেশি। ভালো খাবার কিন্তু খরচ আছে। মুম্বাই ভ্রমণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।